আজকের রেসিপি হলো পটল চিংড়ি। বাড়িতেই কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। একটু স্পেশাল মশলায় একদম বাড়িতে তৈরি পটল চিংড়ির স্বাদ আসবে পুরো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। পটল চিংড়ি তৈরি করার জন্য আমি লম্বা লম্বা একদম দেশি পটল নিয়েছি। দেখুন, আমি একদম লম্বা লম্বা দেশি সাইজে পটল নিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে কেটে নেব। দেখুন, আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি পুরো খোসা বাদ দিয়ে দিই, অর্ধেক খোসা রেখে রেখে কেটেছি। গ্যাসে কড়া নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো আমি তাতে দিয়ে দিচ্ছি। দিয়ে পটলটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন, আমি পটলটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পটলটার গা খুব সুন্দর যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। পটলটাকে এদিক ওদিক করে সব দিকটা সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পটলের গা খুব সুন্দরভাবে লাল হতে শুরু করছে। উল্টে দিয়ে যে পাশটা লাল হবে না সেই পাশটাকেও আবার উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক পটলের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন, পটলটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, পটলটাকে আমি একটা পাত্রে সমস্তটা তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন, আলুটার গাও খুব সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে। আলুটাকেও সেম আমি উল্টে পাল্টে দুদিকটাই লাল করে ভেজে নেব। দেখুন, ওলট পালট করে আমি আলুটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকেও আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলে আমি দিয়ে দেবো চিংড়ি। চিংড়ি দিয়ে চিংড়িটাকেও আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন, চিংড়িটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। চিংড়ির গা লাল হতে শুরু করছে। এবার চিংড়িটাকেও আমি তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। এবার আমি গ্যাসে কড়াতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো একটা চেরা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা অবশ্যই এই পদ্ধতি ফলো করে পটল চিংড়িটা বানান। এই পটল চিংড়ির স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতনই আসবে। নেড়ে চেড়ে পটল চিংড়িটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও এটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। দিয়ে এবার এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। নিয়ে এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো।
2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। আমি এখানে রেডিমেড বাজারে যে কিনতে পাওয়া যায় সেই কোকোনাট মিল্ক ব্যবহার করেছি। আপনারা নারকেল কেটে জল বার করে গুঁড়ো করে তার থেকেও মিল্ক বার করে দিতে পারেন। দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি অনুষ্ঠান বাড়ির মতন চিংড়ি পটলের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই নারকেলের দুধটা ব্যবহার করবেন। এই স্পেশাল কিছু কিছু ট্রিক্স অ্যান্ড টিপস অনুষ্ঠান বাড়িতে ব্যবহৃত হয়, যার জন্য এই পটল চিংড়ির স্বাদ বাড়ির থেকে অতিরিক্ত সুন্দর আসে। দেখুন, দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটাকে আমি আর 1-2 মিনিট কষিয়ে নেব। নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল। গরম জল দিয়ে এই মশলাটাকে একটুখানির সাথে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল ও আলু। পটল ও আলু দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি দিয়েও এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা অবশ্যই এই পদ্ধতি ফলো করে একবার এই পটল চিংড়িটা বানান, পুরো অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আসবে। খুব সুন্দরভাবে আমি 3-4 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবেন না, তরকারি সমস্ত সবজি সিদ্ধ হওয়ার জন্য যতটাই জল দরকার ঠিক সেই অনুপাতে জল দেবেন। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমকে আমি একদম হাই করে দেবো। সমস্ত রান্নাটি আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করেছি, কিন্তু জল দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম হাই করে দেবো। দিয়ে সমস্তটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এতে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো এবং এটাকে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো। 7-8 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নেব। নিলে দেখুন পুরো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির কালার এসছে। এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। এটা সিদ্ধ হতে আরেকটু বাকি আছে। এটাকে আমি আরও 5-6 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন, কালারটা পুরো অনুষ্ঠান বাড়ির মতনই এসছে। এবার এটাকে নেড়ে চেড়ে আমি নেব। এবার এতে আমি দিয়ে দেবো বাড়িতে তৈরি গরম মশলা আর দিয়ে দেবো ঘি। দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রান্নার শেষে এই গরম মশলা ও ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। এটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। এই গরম মশলার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। আমি 2-3 দিনের মধ্যেই সেটি আপলোড করব। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে পটল চিংড়ি বানান। আমি গ্যারেন্টি দিয়ে বলছি পুরো অনুষ্ঠান বাড়ি পটল চিংড়ির স্বাদ পাবেন।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।